আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। লাস্ট কয়েকটা 3 মাসের প্রজেক্ট করে এমন ফার্মে আমি ভিজিট করেছি। ভিজিট করার সময় কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো তাদের গরুগুলো ঠিক সময়ে মোটা হচ্ছে না, গরুগুলো রোগা পাতলা। এর পেছনের কিছু কারণ খুঁজতে গিয়ে কয়েকটা কারণ পেলাম, এগুলো খুব ভয়ানক কারণ। প্রথম যে কারণটা পেলাম সেটা হলো খামারি এবং রাখাল তারা উভয়ই জানে না গরুকে কি পরিমাণ কার্বোহাইড্রেট দিবে, কি পরিমাণ প্রোটিন দিবে, কি পরিমাণ ফ্যাট দিবে, কি পরিমাণ ফাইবার দিবে। তারা আন্দাজে খাবার একটা রেশিও দিচ্ছে। এই আন্দাজে রেশিও দেওয়ার ফলে 3 মাস খুবই শর্ট সময়, এই শর্ট সময়ে তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট পাওয়া দরকার সেটা তারা পায় না। প্রথম ভুল হলো এটা। এর পরবর্তী তারা যে ভুলটা করে সেটা হলো তারা খাবার খুব নিম্নমানের খাবার ব্যবহার করে গরুর জন্য। যেমন ভুসি, তারা অতিরিক্ত আটাযুক্ত ভুসি ব্যবহার করে। এই অতিরিক্ত আটাযুক্ত ভুসি ব্যবহারের ফলে গরুর রুমেনে গিয়ে মাইক্রোবিয়াল ব্যাকটেরিয়ার মধ্যে ভালো ধরনের ইফেক্ট ফেলায়। দীর্ঘদিন এই আটাযুক্ত ভুসি খাওয়ালে গরুর রুমেনের মাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া দুর্বল হতে হতে মারা যায়। এর পরবর্তীতে গরুর খাবার চাহিদা দিন দিন কমতে থাকে। তার পরবর্তী যে সমস্যা, যেমন ভুট্টার মধ্যে অতিরিক্ত লাইমস্টোন মেশানো থাকে। এই অতিরিক্ত লাইমস্টোন মেশানোর ফলে গরুর খাবারের চাহিদা কমতে থাকে। তারপরে আরো নানান ধরনের যে জটিলতাগুলো আছে, অতিরিক্ত ক্যালসিয়াম খেলে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলা দিন দিন বাড়তে থাকে। এছাড়া সঠিক পরিমাণে গরুকে পানি সরবরাহ করে না, দূষিত পানি সরবরাহ করে। এই যে আমি সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যাগুলোর কারণে 3 মাসে একটা ভালো রেজাল্ট খামারি বের করতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।